আর এই মুহূর্তে জেলা সদরে মধ্যমগ্রামের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মধ্যমগ্রামে গভীর রাতে ভয়াবহ বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ভিন রাজ্যের এক যুবকের। আর এই বিস্ফোরণের তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এনআইএ। তবে বেশ কিছু প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের, যে কেন গভীর রাতকে বেছে নেওয়া হলো আর কেনই বা শুনশান এলাকাকে বেছে নেওয়া হলো। স্প্লিন্টারের উপস্থিতি মেলাও কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। ভোর রাতে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন হাই স্কুল চত্বর। এলাকাবাসী ছুটে আসতেই দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে এক ব্যক্তি। সচিতানন্দ মিশ্র নামে ওই যুবকের বাড়ি উত্তরপ্রদেশে। বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রকাশ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ। বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢাকে স্কুল চত্বর। গতকাল রাত 1টার সময় যে বিস্ফোরণ হয় মধ্যমগ্রাম স্টেশনের সামনে, সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এই সচিদানন্দ মিশ্রা। জানা যাচ্ছে গতকাল রাত 1টার সময় ঠিক এইখানে, যেখানে কালো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে রবীন্দ্র মুক্ত মঞ্চ, ঠিক মধ্যমগ্রাম হাই স্কুল এবং স্টেশন সংলগ্ন অঞ্চলে, সেখানে সেই যুবক বসেছিল এবং তখনই বিস্ফোরণটি ঘটে। আতঙ্ক লাগছে, এখানে তো প্রত্যেকদিন যাতায়াত করতে হয়, তো স্বাভাবিক। এটা একটা স্কুলের সামনে একটা বোম বাজতে স্বাভাবিক, তো এটা আতঙ্ক তো থাকবে। এই ধরনের ঘটনা দেখেছেন মধ্যমগ্রাম স্টেশন? এরকম কোনো দেখেছেন আগে কখনো? আমরা কেউ পশ্চিমবঙ্গে সেফ নই। জঙ্গিদের একটা নিরাপদ হাত তৈরি হয়েছে এই বাংলা। বিস্তীর্ণ এলাকা ভারত বিরোধী কর্মকাণ্ডের একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে। ভোর রাতে এক দফা তল্লাশি চালায় বোম স্কোয়াড। ঘটনাস্থলে যান বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও। কিছু বলা যাবে না, আমাদের এক্সপার্টরা দেখছে। এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। দেখছি কি আছে ব্যাপারটা, এখনই কিছু বলতে পারবো না, কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার জন্য। সকালে ঘটনাস্থলে যায় রাজ্য পুলিশের এসটিএফ। গভীর রাতে স্কুলের সামনে কি করছিল ওই যুবক, কিভাবে বিস্ফোরণ? ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক। তদন্ত শুরু করেছে এনআইএ। কলকাতা বিমানবন্দর থেকে 6 কিলোমিটার দূরে বিস্ফোরণ। 22 তারিখ দমদমে সভা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে মধ্যমগ্রামের দূরত্ব মেরে কেটে 10 কিলোমিটার। তার আগে এই বিস্ফোরণ কি আসলে নাশকতার ছক? মধ্যমগ্রাম থেকে টিটপ বিশ্বাস, পিঙ্কি অধিকারী ও অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।